ইমরান খানকে নিয়ে পাকিস্তানের অবস্থা ক্রমশ বিপর্যস্ত জায়গায় যেতে শুরু করেছে। ইমরান খানের যে পার্টি পিটিআই আজকে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে রেখে দিল এবং রাওয়ালপিন্ডি জেলের বাইরে তারা এক বিস্ফোরক কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে তারা বলেছে প্রয়োজনে তারা জেলের ভিতরে অবধি ঢুকে যাবে বিপুল সংখ্যক মানুষ নিয়ে। এবং এরপরই পাকিস্তানের পক্ষ থেকে ইমরান খানকে যে জেলে আটকে রাখা হয়েছে বলে মনে করা হয়েছিল, সেই রাওয়ালপিন্ডি জেলের বাইরে 144 ধারা জারি করা হয়েছে এবং একটি নোটিশ পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে সার্কুলেট করা হয়, যার ফলে পাকিস্তান কিন্তু আরও একবার ভয়াবহ আন্দোলনের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই নোটিশ যখন সার্কুলেট করা হয়েছে তখন পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারের বিপক্ষে ক্ষোভ কিন্তু আরও চরম মাত্রায় গিয়ে পৌঁছে যায়। সেই নোটিশে কি বলা হয়েছে দেখুন। প্রথমত, পাকিস্তানের বর্তমান যে অবস্থা তা পরিষ্কারভাবে সিভিল এবং মিলিটারি ক্রাইসিস বা ফ্রিকশনের সামনে দাঁড়িয়ে আছে। মানে যে কোনো মুহূর্তে সরকার এবং সেনাবাহিনীর দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে। আসিম মুনির পাকিস্তানের সেনাপ্রধান থেকে নতুন সংশোধন অনুযায়ী সিডিএফ এর দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব পেয়েছেন। কিন্তু এই নতুন দায়িত্ব তার গ্রহণ করার কথা ছিল 1 ডিসেম্বর থেকে। 29 নভেম্বর তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হয়। কিন্তু এই নতুন নির্দেশিকা এই যে দায়িত্ব, তা তখনই তিনি গ্রহণ করতে পারবেন যখন পাকিস্তান প্রধানমন্ত্রী সরকারি নোটিফিকেশন জারি করে সই করবেন। কিন্তু 29 তারিখ হঠাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে বাহরিনে চলে যান এবং তার এরপর দেশে ফেরার কথা থাকলেও আজকে 2 তারিখ হয়ে গেল, তিনি কিন্তু দেশে ফেরেননি। মনে করা হচ্ছে তিনি লন্ডনে আছেন। এবং আসিম মুনির যখন এই সিডিএফ এর দায়িত্ব পাবেন, তিনি অফিসিয়ালি পাকিস্তানের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হয়ে যাবেন, যার ইমিউনিটি প্রোটেকশন থাকবে। অর্থাৎ তিনি যদি খারাপ কোনো কাজও করেন, তার বিপক্ষে সরকার আইনত কোনো ব্যবস্থা নিতে পারবে না। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সত্যি আসিম মুনিরকে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেবেন কিনা, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এক্সপার্টরা মনে করছেন তিনি হয়তো ব্যাকডোর থেকে কিছু সেটিং করার চেষ্টা করছেন এবং আসিম মুনিরের সঙ্গে কিছু নেগোশিয়েট করার চেষ্টা করছেন এবং তিনি চাইছেন তার অবস্থা যেন ইমরান খান কিংবা তার পূর্বতন যত প্রধানমন্ত্রী আছেন যারা সেনাবাহিনীর হাতে জেলে বন্দী হয়েছিলেন বা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের মতো যেন না হয়। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রশাসন 144 ধারা জারি করে এবং এই যে বিজ্ঞপ্তি জারি তারা করেছে, তো 144 ধারা নয়, তারও থেকেও এক স্টেপ এগিয়ে যদি কিছু থাকে, তা কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করে তারা বহিঃপ্রকাশ করে দিয়েছে। এবং এর ফলে পাকিস্তান আরও বেশি বিক্ষুব্ধ হয়ে যায় জনতা এবং বলে এটি সরকার চলছে না ফ্যাসিস্ট মানসিকতার নিদর্শন তারা রাখছে। এত কিসের লুকানো, এত কিসের লুকিয়ে রাখার ইচ্ছা? যদি ইমরান খান সত্যি বেঁচে থাকে, একটা ফটো বা ভিডিও প্রকাশ করে দিলেই তো হয়, তাহলে তো এই জায়গায় পুরো বিষয়টি যেতই না। কেন হঠাৎ করে ইমরান খানের একটা ফটো বা ভিডিও প্রকাশ করছে না আসিম মুনির, সেটাও তো একটা বড় প্রশ্ন। সেই নোটিফিকেশনে তারা বলেছেন যে কোনো রকমের গ্যাদারিংস, কোনো রকমের র্যালিস, প্রসেশনস, ডেমনস্ট্রেশন, ধর্নাস কিছুই করা যাবে না রাওয়ালপিন্ডি জেলের বাইরে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানের খেলাটা কিন্তু ধরা পড়ে গেছে। যখন ইমরান খানের সমর্থকরা বুঝে গেছে যে এই জেলের ভিতরে কিছু না কিছু হয়েছে, তখনই তারা ইমরান খানের ছবি বা ভিডিও প্রকাশ না করে যারা আন্দোলন করছেন, যারা তাদের নেতাকে দেখতে চাইছেন, তাদেরকে আইনত থামানোর চেষ্টা করছেন। সেই নোটিফিকেশনে তারা আবার বলেছেন যে ক্যারিং অফ উইপেন্স, স্পাইকস, বিভিন্ন ব্যাটেন্স কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। এবং এই শান্তিপূর্ণ আন্দোলনে অস্ত্রের কথা তারা কোথা থেকে পেল আমি জানি না। এই মানসিকতা অন্তত কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু হতে পারে বলে আমার জানা নেই। সেখানে তারা বলেছেন যে ডিসপ্লে অফ আর্মস অ্যান্ড অবজেকশনেবল স্পিসেস বা হেড স্পিসেস দেওয়া যাবে না। অর্থাৎ ইমরান খানের বোনেরা যেভাবে আসিম মুনিরের বিপক্ষে টোপ দাগছিলেন, যেভাবে পাকিস্তান সরকারের স্বৈরাচারের বিপক্ষে একাধিক কথাবার্তা বলছিলেন, কোনো ধরনের সেই রকম স্পিচ জেলের বাইরে দেওয়া যাবে না। অর্থাৎ যদি কেউ দেয় তাহলে তাকেও কিন্তু জেলে পোড়া হবে, এইরকম অফিসিয়াল বিবৃতি তারা কিন্তু দিয়ে দিল। পরবর্তীকালে বলা হচ্ছে যে অ্যাটেম্প টু রিমুভ এনি রেস্ট্রিকশন ইম্পোজড বাই এ পুলিশ অফিস টু রেগুলেট অ্যাসেম্বলি অফ এ পার্সন অর মুভমেন্ট অফ ট্রাফিক। অর্থাৎ জেলের বাইরে যেভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা পাকিস্তান সরকার দিয়েছে, যদি কোনো অবস্থায় সেগুলোকেও সরানোর চেষ্টা করে তাহলে তার বিপক্ষে অ্যাকশন নেওয়া হবে।
মানে কতটা ভয় পেয়ে গেছে তারা ভাবুন, যে ইমরান খানের একটি ছবি বা ভিডিও দেখাতে না পেরে তারা যারা প্রোটেস্ট করছেন সেই বিপুল সংখ্যক মানুষের বিপক্ষে এই ধরনের স্টেটমেন্ট তারা দিচ্ছেন, অফিসিয়াল রুল তারা জারি করছেন। সেখানে বলা হচ্ছে কোনো লাউড স্পিকার বাজানো যাবে না, এমনকি আরো অনেক কথা তারা বলেছেন, কোনো গান বাজানো যাবে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোনো স্লোগানিং করা যাবে না তারা বলেছেন। এবার প্রশ্ন হলো, তারা ইমরান খানের এই এপিসোডটা থেকে কি লুকিয়ে রাখতে চাইছেন? কারণ যদি ইমরান খানের অবস্থা সত্যিই ভালো থাকতো তাহলে খুব সহজ ছিল তাদের একটি ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে নিয়ে আসা। ফলে সেটি না করে কিসের জন্য হঠাৎ করে প্রোটেস্টারদের থামাতে চাইছেন এই পাকিস্তান সরকার, সেটাই তো আর কেউ বুঝতে পারছে না। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, কালকে ইমরান খানের ছেলে কিন্তু পুরো বিষয়টাই মুখ খুলেছেন এবং সকলে কিন্তু কিছু না কিছু একটা আভাস পাচ্ছে। ইমরান খানের ছেলের নাম কাসিম। তিনি পরিষ্কার বলেছেন যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে দেওয়া হচ্ছে না এবং আমাদের কাছে কোনো নিশ্চয়তাও নেই যে আমার বাবা অর্থাৎ ইমরান খান বেঁচে আছেন, সুস্থ আছেন, নাকি অসুস্থ অবস্থায় আছেন, নাকি আহত অবস্থায় আছেন, না তিনি বেঁচে নেই। এবং এই প্রশ্ন একজন সন্তান কালকে সামাজিক মাধ্যমে তুলেছেন এবং আন্তর্জাতিক স্তর কিন্তু রীতিমতো এই পুরো বিষয়টাকে চর্চার আওতায় নিয়ে এসছে। এবার ইমরান খান বেঁচে আছেন কি নেই তার থেকে অনেক বড় প্রশ্ন এখন যে আসিম মুনির কি করবেন। আসিম মুনির কি করবেন ইন দ্য সেন্স, ইমরান খান ইস্যুতে তিনি কিন্তু আমেরিকার নজরেও পড়ে গেলেন। ইমরান খান কিন্তু আমেরিকার সঙ্গে দ্বৈরথ করলেও জেলের ভিতরে ইমরান খানকে মেরে ফেলতে হবে এই নির্দেশ আমেরিকানরা দিয়েছে বলে কিন্তু জানা নেই। এই মুহূর্তে যদি ইমরান খানের কিছু হয়ে যায় তাহলে পাকিস্তান যেভাবে আন্দোলিত হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি আন্দোলিত তো হবেই, উল্টে পাকিস্তান সরকার কিন্তু বিপাকে পড়তে পারে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে ইমরান খানের বর্তমান অবস্থা কিছু জড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ ইমরান খানের এপিসোড পাকিস্তান সরকারকে কিন্তু সিরিয়াসলি কাঁপিয়ে দিয়েছে অনেকদিন পর। দেশের ভিতরে তালিবানরা, দেশের আরেকটু বাইরের দিকে সীমানা অঞ্চলে বালুচিস্তান লিবারেশন আর্মি, সিন্ধ প্রদেশের আন্দোলন, বালুচিস্তানের আন্দোলন, এর পাশাপাশি ইমরান খানের এপিসোড, পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান সরকার রীতিমতো আতঙ্কগ্রস্ত কিন্তু করে তুললো এদেরকে। এবং সব মিলিয়ে ইমরান খান কোথায় এই প্রশ্ন কিন্তু সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি আলোচনা হচ্ছে শেষ এক সপ্তাহ ধরে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।